তো বন্ধুরা নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো গতকাল হোস্টেলে এসে পৌঁছেছি 4টার দিকে। তো আজকে হয়তো আমার ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আছে, হয়তো দেখাতে হবে। তো হসপিটালে যাইতেছি, আমার কাছাকাছি, হোস্টেলের কাছাকাছি আর কি হসপিটালটা আর কি। ওই রুমে বাসার থেকে নেমে আর কি পাশে আর কি, তো রাস্তার ওপার। তো চলেন যাই। তো যতটুকু পারি মানে ইন্ডিয়াতে পৌঁছাইছিল 12টার দিকে। ওই বাংলাদেশের থেকে 12টার দিকে ইন্ডিয়া বর্ডারে পৌঁছাইছি। আর বর্ডার থেকে বেড়াইতে বেড়াইতে মোটামুটি 1টা বেজে গেছে। তারপরে মানে বনগাঁও আসলাম, বনগাঁও থেকে শিয়ালদা আসলাম, শিয়ালদা থেকে আর এই ঢাকুরে আসলাম। তো আপনারা সবাই আশীর্বাদ করবেন, মানে যে কাজে নিয়ে গেছি কাজটা জানি মানে পরিপূর্ণ সফল হইতে পারি। এই তো সকাল কয়টা বাজে? এখন 8টা বাজে। 8টা বাজে। এখন আমরা 8টা বাজে ডাক্তার দেখাইতে আর কি সিরিয়াল আছে। হ্যাঁ, আমাদের সিরিয়াল 11টা। এখন যাবো, একটু কাজ আছে, কাজ টাজ করতে হবে। 11টায় সিরিয়াল। আমরা একটু আগে বেরোতেছি, রাস্তায় একটু কাজ টাজ আছে, তিনি দোকানপাটে যাইতে হইব। আর আমার সকালবেলার খাবারও এখনো খাই নেই। দেখি চেষ্টা করে কোন জায়গায় যে আর ওখানে যাই দেখি বাইরে ক্যাবিন আছে, ক্যাবিনে খাওয়া যায়, খাওয়া দাওয়া করতে হইব। চলো চলে যাই। এই যে জল নিয়ে তাই তো বোতল নেই। জল আছে বোতলে, বোতলে করে যে বলছিলাম না শিয়ালদায় এই যে মুজে, তোমার মুজে পড়ো, মুজে পড়তে হবে না, ওখানে জুতা পরি, মুজে পড়বো না। মোজা ছাড়া এই শীতের নেই। আমার জল এটা কোন বাইরে? আজকে প্রচুর ঠান্ডা পড়ছে। এই তো আমরা হোটেলে নিয়ে বেরিয়ে পড়লাম, এখন হাসপাতালের উদ্দেশ্যে যাইতেছি। এই যে সামনে কৃষ্ণার সারা দাদা যাইতেছে, আমি পিছনে একটু রাস্তাঘাটটা দেখাই। যাইতো এই যে মন্দির সামনে পেয়ে গেলাম একটা মন্দির, এটা দেখা যায় কালী মন্দির, আর মহাদেবের ইয়ে আছে, সব কিছুই আছে। কিনে নিয়ে যাইতেছি, ভাত কিনে নিয়ে যাবো এখান থেকে, ভাত তরকারি সব কিছু খেয়ে যাবো। ভাত খেলে এখনো ভাত না খেলে আমাকে চলবো না, ভাত খেতেই হবে আজকে। তাই দুপুরের খাবার ভাত নিয়ে গেলাম, গরম গরম রান্না করছে দিদিরে। হ্যাঁ, সব কিছু নিয়ে যে বাসায় যে খাবো, এখানে খাবো না আর কি। যে হোটেল রাস্তার ধারে আছে। যে ভাত নিয়ে বাসায় যাইতেছে, এটা আমাদের হোটেল। এই যে আমরা বাসায় চলে আসছি, কৃষ্ণ তালা খুলতেছে। এখন বাসায় ভিতরে যেয়ে একটু ফ্রেশ ট্রেশ হবে আর কি। ছানদানও করি নেই, লাইটটা দিছে ঘরে। এই যে এসে পড়লাম, এখন সব কিছু গুছিয়ে নিতে হইব। সারাদিন প্রায় কেটে গেলই, তাই না? কয়টা বাজে? 3টা বাজে। ভিতরে আসলাম। তো মোটামুটি আমাকে আজকে ডাক্তার মোটামুটি দেখানো শেষ। তো আজকে ডাক্তার দেখাইতে যে মোটামুটি সব খরচ নিয়ে মোটামুটি 40-45 মধ্যে গেছে গা। মানে ওই বর্ডার থেকে আর বাড়ি থেকে আসতে আসতে ওটা বর্ডার থেকে আসতে আসতে আমাকে 45,000 টাকা গেছে গা। মানে ডাক্তার দেখালে নিয়ে সব মোটামুটি 45,000 টাকা গেছে। আসলে এটা অনেক খরচ হয় এই হসপিটালে। যাই কল যাই টাকা যাই কল, এটা মণিপাল হসপিটাল তো ট্রিটমেন্ট ভালো আর অনেক উন্নত ডাক্তার, তো
খুবই ভালো খরচাটা আর একটু খুব বেশি। বেশ ভালো লাগলো আর কি। খরচাটা মনে হয় আর ওনাকে কথাবার্তা যাইকল বাংলায় কথা বলছে, তো সব কিছু হ্যাঁ ভাষা বোঝা যায়। তো এই কারণে আরও মনে করেন যে খুব টাকা গেলেও মনটা একটু শান্তি লাগে। যতটুকু করছে ততটুকু মনের ভিতরে শান্তি লাগছে যে জানা পরিপূর্ণ আর কি এটা হয়েছে। যাইকল আমার এমআরআই করার কথা ছিল, এমআরআইটা করে আর কি রিপোর্টটা হয়তো কতদিন পর বেরোইব। তো ডাক্তার রিপোর্ট এমনি এমআরআই রিপোর্ট যে ফাইলটা ওইটা দেখাইছে ডাক্তারে। এই তো আমাকে মোটামুটি এই যে খাবার দাবার এগুলা বাইরে থেকে পার্সেল করে নিয়েছে আর কি। মুরগির মাংস আর ডিম ওটা ডিম দিয়ে হ্যাঁ সবজি 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 তারপর সবজি সাথে সবজি সাথে সবজি আছে আর মুরগির মাংস আছে। তো কালকার থেকে তো যাইকল আজকে কালকে গেছে 2 দিন, আজকে হলো 3 দিন। 3 দিনের দিন আর কি আজকে ভাত খাইতেছি, কদিন আর রুটি খাইছি। মানে কালকে গেছে বন্ধের দিন, এই কারণে আমি খাইতে পারি নাই, রুটি খাইছি। সব হোটেল আর কি 3 দিন পর আজকে ভাত খাইতেছি। যে ভাতের যে এটা কি গুণ মানে খাইলে পরে বোঝানো যায় আসলে। যাতেই কর না যত কিছুই খান ভাতের মতো সমান নাই। তাই কল কালকেও খাইতাম ভাত, কিন্তু হোটেল বন্ধ আসলো, এই কারণে খাইতে পারিনি। তো দেখেন এই যে আমরা ভাত খাইতেছি আর কৃষ্ণ খাইতেছি। আমরা বসবো আর কি, স্নান দান করে আসলাম, ফ্রেশ হয়ে আসলাম। তো দুপুরবেলায় আমাকে খাওয়া দাওয়া হয়ে গেল আর কি, সবাই খাইলাম। তারপরে দেখি কোথায় যাওয়া যায়, আমরা জানি না ঠিক। আমাকে চোখ যেদিকে যাইবো সেই দিকে যাবো আর কি। ইন্ডিয়াতে এসে অনেক ঘুরতে, ঘোরার মনের আশা পূরণ করুম। আর পূরণ করার দায়িত্ব হয়েছে দাদা। দাদা সব কিছু আমারে আর কি ঘুরে ঘুরিয়ে দেখাইতেছে। আর ফের ওই যে সারার দাদুরও তোমার কথা। তো দাদাই আমার চিকিৎসাটা সব বার বহন করতেছে আর কি, মানে টাকা পয়সা দিতেছে, সব কিছু করতেছে। তো ওই যে হোটেল ভাড়াটা সব আমার চিকিৎসা যা যাবে, তো আমার আশা থেকে একবারে বাংলাদেশের থেকে সম্পূর্ণ দায়িত্ব আমার দাদা আর কি। দাদা কাজে হয়েছে এই দায়িত্বটা পুরোপুরি হয়তো নামানো হয়ে গেছে প্রায়। ইন্ডিয়া তো যাইতো আমরা পাওয়া রাখছি আর কি, অনেক ট্রিটমেন্টও হয়ে গেছে, ওষুধপাতিও দিছে। দাদার মানে আশীর্বাদে আমি সবকিছু ঘোরা পারতেছি, সব ডাক্তার দেখাতে পারতেছি, সব কিছু পারতেছি। কিন্তু দাদার জন্য, কিন্তু দাদার কাছে অনেক অনেক আমি ঋণী। কারণ হলো তো আসলে সে একজন কৃষ্ণ ভক্ত মানুষ, তা তো বলার মতো না। তো দাদাও আমার সব কিছু করিয়ে দিতেছে আর কি। বেডিং পত্র আমাগো রেডি হয়ে গেছে। এই যে এখন গায়ে চাদর পরবো, চাদর পরে এখন রওনা দিব। হোটেল আমাগো আর কি ছেড়ে দিতে হবে। কালকে 9টায় ছেড়ে দিয়া আমরা আজকে ছেড়ে দিতেছি। ছেড়ে যে এখন কোথায় যাব আমরা ঠিক বলতে পারি না। দেখি ভগবান যেদিকে সেদিকে যাবো। কোথায় নিয়ে আমাগো ওটাইবো আমরা ঠিক নিজের থেকে। নিজের মনে যেটা সেটা তো কোনো কিছু হয় না, কিন্তু ভগবান যেটা করে এটাই সত্য। দেখি ভগবান কোথায় আমাকে নিয়ে দাঁড় করায়, সেইখানে আমরা যাইতেছি। আপনারা সবাই আশীর্বাদ করবেন আমাকে নিয়ে, আমরা যেন এইছি ভালোভাবে দেশের মাটিতে আবার পা রাখতে পারি, চলতে পারি। এই তো এই যে বারান্দায় থেকে একটু কলিকাতা শহর একটু দেখে দেই। আর যাইতো নাও দেখতে পারি এগুলো। এই কলিকাতা শহরটা দেখলাম শুধু আমার দাদার জন্য। আমার দাদারে সবাই আশীর্বাদ করবেন, দাদা যেন ভালোভাবে থাকতে পারে, ফ্যামিলি নিয়ে সবার শরীর জানি ভালো থাকে, সুস্থ থাকে। এটাই সবার কাছে প্রার্থনা করি, জানি দাদার শরীর পুরোপুরি সুস্থ থাকে। অনেক সুন্দর দারুণ লাগতেছে, দারুণ মন্দির, অনেক মন্দির, ঠাকুর, অনেক দেব দেবতার পাওয়া যায়, দর্শন পাওয়া যায়। এগুলো সব কিছু হয়েছে আমার দাদার জন্য। আমরা জীবনও কল্পনা করতে পারি না যে আমরা কলকাতা শহরে এসে ঘুরবো, ডাক্তার দেখাবো। অনেক দিন ধরে অসুখ হয়ে রয়েছে সারার দাদুর, অনেক বছর, দীর্ঘদিন অসুখ। কিন্তু বাংলাদেশে চিকিৎসা করছি, আমাগো এটার ক্ষমতা ছিল না আমরা ইন্ডিয়াতে এসে আর কি চিকিৎসা করার মতো।
ক্ষমতা ছিল না, কিংবা মানুষজন অনেক রকমের মানুষ আছে, অনেক রকমের জিনিস আছে। দাদার বন্ধু ছিল, দাদার বন্ধুর সাথে সব যোগাযোগ করে এই আমাকে কলকাতা শহরে সারার দাদুর চিকিৎসাটা হইলো আর কি। আমার কইতে গেলে দাদার কথা কইতে গেলে বুঝতে পারছি না, আমার কান্না এসে যায়, আমি বলতে পারি না ঠিক মতো। খুবই আমার কষ্ট লাগে যে দাদা আইসি কলকাতা শহরে, কিন্তু দাদার দেখা পেলাম না। তারপরেও দাদা মোবাইলে অনেক যোগাযোগ করে। আমরা যেদিন রওনা দিছি সেদিন আপনারা ভিডিও কলে দেখাইলে পারলে কি বা ক্যামেরা ধরতে পারলে আপনারা বুঝতে পারতেন, সারা রাত দাদা আমাকে নিয়ে দিয়ে গেছিলো, ঘুমাইছিল না। বলে আমরা কখন এসে পৌঁছাবো ইন্ডিয়ায়। তাই দাদা সারা রাতই চেতন ছিল আর ঘুমাইছিল না, সারা রাতই যোগাযোগ করছে আমাদের সাথে, সারা রাতই যোগাযোগ করছে আর কি, সারা রাতে যোগাযোগ করছে। তারপরে জানি যে সময় আমরা ইন্ডিয়াতে পৌঁছলাম, কৃষ্ণ আর কি মেসেজ দিল, কি সরাসরি কথা বললো যে আমরা এখন আইছি, ঠিক মতো হোটেলে এসে পৌঁছাইছি। দাদা তখন টেনশন মুক্ত হয়ে তখন একটু ঘুমাইছে আর কি, অনেক টেনশন করছি। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা আর কি ব্যাগপত্র নিয়ে নিচে যাব। আর এই যে শীতের কাপড় চোপড়, জুতা মোজা সব পরতেছে। কি তুমি শীতের তা পরতেছ? অনেক বাইরে গেলে অনেক শীত লাগবো, আগে আমরা সতর্ক হয়ে যাই। ওই যে কলম রয়েছে, কার কলমটা নিয়ে তোর না নিয়ে কলম নিয়ে দরকার পড়ে। এই ইন্ডিয়া নিয়ে অনেক মায়া লাগবো, অনেক মায়া। তো সব মানুষজন যা আছে সব নিজগো আর কি, মনে হয় কি মায়ার মানুষ, রক্তের টান এমনি আর কি, টান লাগে সবার নিয়ে। আজকে যাই না ওই যে হোটেলটায় কি জানি রান্না করবো আনছে, ওই যে দিদি, ওই যে লাল সোয়েটার পরা, ওই হোটেলে কোন আজকে ভাত এনে খাইলাম, অনেক ভালোই সুস্বাদ লাগলো, ভালোই স্বাদ লাগলো। আলু ভর্তা আর আছে সাথে ডাল আর মাংস, মুরগির মাংসই খেলাম। দুদিন ধরে তো ভাত খেয়ে কৃষ্ণ বলছে নিরামিষ খামো, কি নিরামিষ খাইতে গেলে আবার একটু দূরে, তো আমিষই খাই, তো চলো আমিষই খাই আর কি। আমরা রেডি, এখন ব্যাগপত্র সব শেষ। আর একটা একটু কাজ আছে আর কি, দাদার বন্ধু আসবো, দাদাই লাগে ওই হোটেলের নিচে আর কি পাঠাইব, তাই না, গাড়ি পাঠাইব আর কি, 4 চাকার গাড়ি। আমরা এই গাড়িতে চলে এলাম। এখন দেখেন আপনারা কোথায় যে আমরা কি করি না করি, আমাদের সাথে থাকেন। আমার হোটেলটা খুব ভালো আছেন, টিভি আছে, সবই আছে, যে টিভি এদিকে টাইনা আছে, এদিকে টাইনা আছে, তারপরে ওই যে নিচে আরো টাইনা আছে, 3টা আয়না আছে। অনেক জিনিস আছে দেখুন। আর এখানে যে রাখার জন্য একটা র্যাক আছে। কত বড় বড় ব্যাগ নিয়েছি আমরা, শীতকাল তো, শীতের জন্য অনেক জিনিস আনতে হয়। এই দুইটা ব্যাগ শুধু কাপড় চোপড় আছে, আর একটা যে কান্দির ব্যাগ কৃষ্ণর, আর সাথে একটা আছে যে ইয়ের মধ্যে থাকে, বুকের থাকে আর কি, পাসপোর্ট ব্যাগ। আর একটা আমার সাথে আছে একটা সেট ব্যাগ। এই তো আমাকে ব্যাগপত্র মোটামুটি গোছাইতে অনেক সময় লাগে, গোছাইলাম, রেডি হইলাম, খাওয়া দাওয়া করছি দুপুরবেলায় ওই হোটেলের নাম নেই আর কি, রাস্তার ধারে হোটেল। আচ্ছা, আমাকে খাওয়ার কথা ছিল অন্নপূর্ণা হোটেলে আর কি, সময় পাইলাম না। দুপুরে একটু খাওয়া খিদাটা বেশি লেগেছিল। এখানে লোকাল একটা হোটেল আছে, ওখান থেকে খাওয়া দাওয়া মোটামুটি করলাম, খুব ভালোই লাগছিল, রান্না বান্না খুব ভালো করছিল আর কি, বেশ ভালোই হয়েছিল। নিরামিষ খাওয়াতে গেলে ওই যে অন্নপূর্ণা হোটেলে জানো, দাদা তো বলছিল নিরামিষ হোটেল, কিন্তু সুন্দর রান্না হয়, খুব স্বাদ, কিন্তু আসলে তো সময় ফের পেলাম না। ঠিক আছে, আবার যদি আসতে পারি, ভগবান কৃপা করিতে আসলে খেতে পারবো। যদি আবার আইসা আবার মন্দির দেখবো, দেখবো, অনেক ভাগ্যে যদি রাখে ভগবান, তাহলে আসবো।
জি হোস্টেলের তালা না গিয়ে সিটকেড়ে দিতে বললো, সিটকেড়ে দিয়ে এই যখন আমরা রওনা দিলাম। এই তো আমরা রওনা হলাম, এখন গাড়িতে ওইটা বসে পড়ছি। এখন যাবো আমরা ধর্মতলা। এখন রওনা দিলাম ধর্মতলা বাস স্ট্যান্ড। এখন আমরা ধর্মতলা আইছি, ধর্মতলা বাস স্ট্যান্ড। এখন টিকিট কাটতে গেছে দাদার সাথে কৃষ্ণ, এই তো এই যে কাউন্টার। হ্যাঁ তে ব্যস্ত হইতো আগে আমাকে ওই করে নেবো তারপরে। হ্যাঁ মানে ঠিক বাস বুকিং হয়ে গেছে আগে সেখানটা রাখতে তো সব উঠে গেছে। এই তো আমরা সিট খুঁজতে এসে বললাম, টিকিট কাটা শেষ, গাড়ির সিটে বসে পড়ছি। এখন আর কি ঘুমাবো, ঘুম যদি ধরে, আর না ধরলে তো কিছু করার নেই। বুঝে এই আছে এখানে থেকে বক্স আছে, ছেড়ে দিল। সিট এখানে আছে দুইটা কম্বল, আর এখানে আছে দুইটা বালিশ। তো সেই যে শুয়ে পড়ে খালি আরামসে। এই জন্য আর কি খাওয়া দাওয়া নিয়ে গিয়েছে, মানে দুপুরে খাইছে না, একটু পরে দিকে খাওয়া দাওয়া করবো একটু। গাড়িতে উঠে আর কি সিটে বসে পড়ছি। এখন গাড়ি ছেড়ে দিছে, দুইটা করে দুজনে মিলে দুইটা সিট দিছে, আর দুইটা জলের বোতল দিছে। এখানে দেখি সিট দিয়ে তো আমরা চলছিল শ্যামলী পরিবহনে। তো আমাদের যে এদিকে যে মামা ছিল আর দাদা ছিল, ওই আমার দাদার আর কি বন্ধু, তো ওনাও খুব আমাদের খুব ই করছে যে নগে থেকে আর কি টিকিট কাইটে সব কিছু আমার গাড়িতে উঠে দিল। তো ওনাদের তো মানে যতটুকু করছে ততটুকু তো মানে যে উপকারটা করছে যতটুকু করছে, কিন্তু আমি উপকারের দাম দিতে পারব না। অনেক অনেক করছে আর কি, যথেষ্ট সম্মান করছে। আর ওখানে হোস্টেল আসলাম, ওনাও ভদ্রলোক খুব অনেক উপকার করছে, অনেক আর কি। যে জায়গায় আসছিলাম খুব ভালো জায়গায় আসছিলাম, এখন যথেষ্ট সম্মান করছে। তো দাদার কথা তো আর কি বলবো, দাদা তো শোন ভগবান, তো ভগবানের তো তো অনেক কিছু করতে পারে। তো ভগবানের আসলে আশীর্বাদ আছে দিয়ে কিন্তু আমি মনে করতে পারি ডাক্তার দেখিয়ে যাইতে পারছি। না আরো কোনো দরকার আছে? তো এটা কার জন্য পেলে? একমাত্র তোমার ভাইয়ের জন্য পেলে। যাই গো, তোমার ছোট বোন, তুমি যে ছোট বোন, এটা মনে করো যে বলার মতো না। অনেক আমার ভাষায় বলতে হবে না, আমার আমি কইতেও পারি না, কইলে আমার চোখ দিয়ে জল এসে পড়ে, অনেক খারাপ লাগে দাদার দেখতে। তো কারণ হলো সে আসলে একটা মহান ব্যক্তি, কৃষ্ণ ভক্ত মানুষ, কি বলবো আর কি।
মানে ওনার মতো মানুষ পৃথিবীতে হয় না আর কি। আমার মামনি সবাই তো আমার মা গোসাইয়ের জন্য আমরা সবসময় মার কাছে প্রার্থনা করি, মা গোসাই জানি ভালো থাকে, দাদাও জানি ভালো থাকে। এটাই আমি সবসময় প্রার্থনা করি। মানে সারাটা দিন 24 ঘন্টায় আমার দাদার জন্য সবসময় আমার প্রাণ কান্দে। আর সবসময় আমার কিছু বলার থাকে না, আমার থাকে শুধু চোখে জল আসে, আর আমি বলতে পারি না। দাদার কথা মনে বলে অনেক খারাপ লাগে। আমার চোখে তো তোমার জল- তো জন্মদাতা পিতাও তো এরকম হ্যাঁ, আমার চোখ দিয়ে জল আসে, জানো, বলতে পারি না। তো মোটামুটি আমি এখন বাসে আছি, আর কৃষ্ণ আছে আমার পিছনের সিটে আর কি। তো এখানে সিটটা হলো নিচে উপরে, একটা হলো বাস হলো শ্যামলী পরিবহন, এটা যাবে হলো রায়গঞ্জ। শুধু রায়গঞ্জ তুলে যাবো, আমিও রায়গঞ্জে যাবো। এখানে দাদার আশীর্বাদে আমরা চলে যেতেছি, কোনো জায়গায় আমরা ঠেকতেছি না তো, সব জায়গায় ভালোভাবে ভগবানের কৃপা আছে, দাদার কৃপা আছে। না দাদা দাদা তো আশীর্বাদ, বড় আশীর্বাদ, কিন্তু দাদার আশীর্বাদ ঋণ তো আমি জীবনে শোধ করতে পারবো না, জীবনে আমি শোধ করতে পারবো না। তুমি তো খুবই আরামে আছো। না এখন কি করবো, মানে বাসে বসে এই যে পাশে দুইটা ডাবল সিট, ট্রেনে ডাবল সিট, দুইটা বালিশ আছে, দুইটা কম্বল আছে। এই যে জলের বোতল আমরা রেখে দিছি।